বন্ধুরা নমস্কার। বিষয় খ্যাতি যখন তুঙ্গে। বন্ধুরা, আমরা সবাই চাই প্রসিদ্ধি, পরিচিতি, সবাই চাই। আর এর জন্য জীবনে আমরা সাধ্য সাধনও কম করি না। কিছু কিছু মানুষ প্রসিদ্ধি লাভ করেন, তারপর দেখা গেল কিছুকাল পরে সব কিছু থেমে গেল। আর কিছু মানুষ আছে আমরা এরকম চেষ্টা করছি একেবারে সেই কায়া মনোভাবকে ব্যাকুল হয়ে কোনো একটা প্রফেশনে প্রতিষ্ঠা লাভ করতে, শিল্পী হতে, সাহিত্যিক হতে, রূপকার হতে, বড় চাকুরি হতে, বড় শিল্পপতি হতে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই যেন আর সাফল্য আসছে না। কখনো কখনো বিরক্তি এসে যাচ্ছে যে কত মানুষ সহজে কত কিছু পেয়ে যাচ্ছে, আর আমি এত কঠোর পরিশ্রম করছি, কিচ্ছু হচ্ছে না। বন্ধুরা, এটি কিন্তু ভীষণ শুভ লক্ষণ। আমরা বিভিন্ন প্রতিষ্ঠিত মানুষের জীবন থেকে তো দেখেছি, এটি অত্যন্ত শুভ লক্ষণ। ধরে নিতে হবে যে ভগবান তাকে ধরে নিয়েছেন, তিনি চান সে প্রতিষ্ঠা লাভ করুক, পরিচিতি লাভ করুক, এবং সেটি স্থায়ী হোক। ওই জন্য তাকে না বাজিয়ে পুড়িয়ে দাগিয়ে একেবারে খাঁটি করে তোলেন। কিভাবে খাঁটি করে তোলেন? যে তুমি প্রতিষ্ঠা লাভ করো, কিন্তু ধীরে ধীরে তুমি নিষ্কামী হয়ে ওঠো। তোমার কর্মই জীবনের লক্ষ্য হোক। তোমার মধ্যে যেন কখনো অহংকার না এসে ঢোকে, সব ভেস্তে যাবে। তাহলে ঠিক এইভাবে ভগবান উড়িয়ে তাকে যখন শুদ্ধ করে দেন না, তখন আর তার জীবনে স্খলন আসে না, বিচ্যুতি আসে না, তার জীবনে বুদ্ধি বিপরীতগামী হয় না। তার কারণ হলো খ্যাতি এমন একটা জিনিস না, ভীষণ কঠিন এক অগ্নি পরীক্ষা। সব মানুষ সামলাতে পারে না, সব মানুষ সামলাতে পারে না। শেষ পর্যন্ত একেবারে লেজে গোবরে হয়ে যায়। এমন কঠিন জিনিস। লোকমান্যতা, লোকে তাকে নিয়ে মাতামাতি করছে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে নিজেকে ধীর স্থির রাখা, নির্লিপ্ত হয়ে যাওয়া, নিষ্প্রিয় হয়ে যাওয়া, এসবের প্রতি ভীষণ কঠিন সাধনা। হয়তো দেখা গেল জীবনে যে সাধ্য সাধনা করে সে এটি লাভ করেছে, তার থেকেও বড় কঠিন এক সাধনা হয়ে দাঁড়ালো তার জীবনে। বন্ধুরা, স্বামী বিবেকানন্দের যদি আমরা বাণী রচনা যদি বোঝবার চেষ্টা করি না, তিনি কিন্তু এই চরম বার্তাটি আমাদের দিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দের মতো মানুষ, তিনি পর্যন্ত একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এই নাম যশ খ্যাতির যন্ত্রণায়। বলে না, খ্যাতির বিড়ম্বনা। তার মতো মানুষ বলে, আচ্ছা, তিনি চিন্তা করা যায়, একা একটি মানুষ আমেরিকার মতো একটি শহরে পাড়ি দিলেন। তারপর তো আমরা জানি কি কৃচ্ছ সাধন তিনি জীবনে করেছেন। তারপর রাতারাতি প্রতিষ্ঠা লাভ করলেন। সারা বিশ্বে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা তাকে চিনে ফেললেন। তার মেধা, তার মধ্যে যে লুকোনো যে শক্তি, তারা পরিচয় পেলেন। আর একা সেই মানুষ কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করলেন, একা একটি মানুষ।
11 সেপ্টেম্বর 1893 সালের পরে তার কথা শুনবার জন্য মানুষ ব্যাকুল হয়ে উঠেছিল। যেখানে তিনি বক্তৃতা দিতে যেতেন মানুষ জায়গা পেতেন না। তার জীবনের উদ্দেশ্য ছিল, তাকে তার বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন যে তুমি বিদেশে যাও, সেখানে এর মূল্য তারা দেবেন, তুমি জীবনে যা চাইছো সেটি সফল হবে। তিনি চেয়েছিলেন যে সেখানে গিয়ে ভারতবর্ষের গরিমা, ভারতবর্ষের যে সংস্কৃতি, হিন্দু ধর্মের যে মহত্ব, বিশেষ করে বেদান্ত, তিনি এমনভাবে পাশ্চাত্যে ছড়িয়ে দেবেন মানুষ বুঝতে পারবে যে প্রকৃত ধর্ম কি। তার ইচ্ছে ছিল সেখান থেকে তিনি প্রভূত অর্থ সংগ্রহ করবেন এবং সেগুলো ভারতবর্ষে অসহায় মানুষগুলোর সেবায় পাঠাবেন। তার ইচ্ছা সফল হয়েছিল, কিন্তু ওই যে বলে খ্যাতির বিড়ম্বনা, তিনি মিস মেরি হেলকে একটা চিঠি লিখেছিলেন ওয়াশিংটন থেকে। তো ভারতবর্ষে বিদেশে যেমন তাকে নিয়ে মাতামাতি হচ্ছিল, স্বদেশ ভারতবর্ষে তো খুব স্বাভাবিক। এমন হলো এখান থেকে ওই সংবাদপত্রের কাটিংগুলো যেত, তিনি তার ঠেলায় অস্থির হয়ে উঠেছিলেন। কারি কারি সেই সংবাদপত্রের এবং তার ক্লিপিংসগুলো তিনি গাড়ি করে সেগুলো অন্যত্র পাঠিয়ে দিয়েছিলেন। তারপর তিনি এরকম লিখছেন যে আলাসিঙ্গা তাকে এরকম লিখেছিলেন যে দেখো, দেশ জুড়ে গ্রামে গ্রামে স্বামী বিবেকানন্দের নাম রটছে। ফলে কি হলো, পূর্বেকার সে শান্তি আর রইল না বিবেকানন্দের জীবনে। এরপর আর কোথাও বিশ্রাম বা অবসর পাওয়া কঠিন হয়ে দাঁড়ালো। তিনি এরকম লিখছেন যে ভারতের এই সংবাদপত্রগুলি আমাকে শেষ না করে ছাড়বে না। কবে কি খেয়েছি, কখন হেঁচেছি, সব কিছু ছাপবে। অবশ্য বোকামি আমারই। প্রকৃতপক্ষে এখানে এসেছিলাম নিঃশব্দে কিছু অর্থ সংগ্রহের উদ্দেশ্যে, কিন্তু ফাঁদে মরে গেছি। আর এখন চুপচাপ থাকতে পাবো না। বন্ধুরা, একটা সময় এই বক্তৃতা দেওয়া বিবেকানন্দ একবার বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন। আমরা তো একটু আধটু জীবনে কিছু পেলে পরে মাতোয়ারা হয়ে উঠি, নিজেকে ঠিক রাখতে পারি না। সারা পৃথিবীর মানুষ, দেশের মানুষ বিবেকানন্দ বিবেকানন্দ করে একেবারে পাগল। তাকে একটু দর্শন করবার জন্য, তাকে একটু ছোঁয়ার জন্য, তার একটু কথা শুনবার জন্য। সেই মানুষ নিজে পর্যন্ত এইসব অত্যাচারে, খ্যাতির বিড়ম্বনায় ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। তার মতো মানুষ বলে তিনি কখনো তার দ্বারা বিচলিত হননি, নিজেকে সামলাতে পেরেছিলেন। আর আমাদের মতো সাধারণ মানুষের কি অবস্থা হয় বলুন তো? 5 জন লোক আমাকে ধন্য ধন্য করছে, আমার সম্বন্ধে কাগজে সুখ্যাতি লিক করছে, অমুক করছে, তমুক করছে, যেখানে যাচ্ছি মানুষ ধন্য ধন্য করছে। এই যে কত বড় কঠিন পরীক্ষা! মানুষ যদি এই অবস্থায় নিজেকে ঠিক রাখতে না পারে, অহংকার এসে, দম্ভ এসে,
তাকে শেষ করে দেবে, ধুলোয় মিশিয়ে দেবে একেবারে। এই জন্য সাধ্য সাধনা করে তো কিছু পাওয়া যায়, তাকে রাখবার যে পরীক্ষা, সে এক ভয়ঙ্কর পরীক্ষা, ভয়ঙ্কর পরীক্ষা। হ্যাঁ, ওই জন্য আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, এত কিছু করছি, এত পরিশ্রম করছি, কিছুতেই আর ফল লাভ হচ্ছে না। তখন জেনে রাখতে হবে এটি হলো শুভ লক্ষণ। ভগবান চাইছেন যাতে মাঝপথে সে বেহেড না হয়ে যায়, তার পদস্খলন না হয়ে যায়, বিপরীতগামী বুদ্ধি না হয়ে যায়। তিনি যা পেয়েছেন সেটি যেন রক্ষা করতে পারেন। এই লোকমান্যতা, বাপরে বাপ, লোকপ্রিয়তা অর্জন করা যত কঠিন, তার থেকেও বেশি কঠিন এগুলোকে রাখা, মস্তিষ্ক ধীর স্থির রাখা। মানুষের জীবনে এটা একটি চরম পরীক্ষা, অগ্নি পরীক্ষা। এজন্য কি হয়, কখনো কোন একটা কিছু লাভ করবার জন্য, আমরা প্রসিদ্ধি লাভ করবার জন্য, কোন একটা বিষয়ে প্রতিষ্ঠা লাভ করবার জন্য, যখন সেটি খুব ধীরে ধীরে আসছে, স্টেডি বাট স্লো, তখন এটি ভালো লক্ষণ যে ভগবান প্রসিদ্ধিও দিচ্ছেন, সঙ্গে সঙ্গে সেটি ধরে রাখবার কৌশলও তিনি ধীরে ধীরে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। ওই জন্য এটা খুব ভালো লক্ষণ। খ্যাতির বিড়ম্বনা মানুষকে পাগল করে দেয়, মানুষকে বিপদগামী করে দেয়। ভগবান যাকে ভালোবাসেন তাকে আগে যোগ্য করে তোলেন, তারপর সেই গুণগুলো, সেই খ্যাতি, পরিচিতি দিয়ে দেন। তাতে কি হয়, যে সেটি চিরস্থায়ী হয়। নমস্কার বন্ধুরা।